যা করেছো আজকে শিখে নাও, ভুল থেকে শিক্ষা হয়। খেতে পারবা তো? খেতে হবে আর কি। তাহলে এখানে খাসির চর্বি নিয়ে কি করছো গো? চর্বির বড়া হবে। চর্বির বড়া এর আগে কোনোদিন করেছো? না করিনি, আমি কাকিমার থেকে শুনে নিলাম। মানে মায়ের কাছ থেকে? বাহ। এইটাকে লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। আচ্ছা, প্রথমে লেবুর রস দিয়ে মেখে নিয়েছো তাই তো? তারপরে কি করবে? তারপরে এই যে রসুন আর লঙ্কা দিয়ে লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, সুন্দর। সাথে চলে গেল কি চালের গুঁড়ো? বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার। মানে ও ফার্স্ট টাইম করছে নাকি চর্বির বড়া, খাসির চর্বির বড়া। আমি কিন্তু কখনো ট্রাই করিনি, আমার মায়ের হাতে শুধু ট্রাই করেছি। বলো। হ্যাঁ আমিও তাই, মানে কাকিমার দেখে একদিন করেছিল তা আমি। এটা কি? বেসন। বেসন তাই তো? বেসনটা অল্প পরিমাণে দেবো। আচ্ছা, আর হচ্ছে নুন। নুন যাবে তাই তো? আচ্ছা, পরিমাণ মতো এবার লবণ চলে গেল তাই তো? বাহ। মানে ফার্স্ট টাইম করছে, কেমন হবে জানি না, ঠিক আছে। কিন্তু মা কিন্তু এই চর্বির বড়াটা মারাত্মক করে। এবার কিন্তু এটাকে মাখামাখি করছে, একদম কচ্ছি করে মাখামাখি করে হবে। চর্বিগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে। টুকরো টুকরো আগে করে নিতে হয় না? আচ্ছা, এটা মাও করে কিন্তু। মায়ের কাছ থেকে শিখলা তুমি খেতে, তাই না? দুপুরবেলায় ফোন করেছিলাম। আচ্ছা, তারপরে তুমি জানলে তাই তো? ক্যা বাত, দারুণ ব্যাপার, অসাধারণ। চর্বি তো বেঁচেই রয়েছে। চর্বি তো বেঁচেই রয়েছে, ক্যা বাত ক্যা বাত, দারুণ ব্যাপার। আচ্ছা, এবার কি হলুদ যাচ্ছে নাকি? হ্যাঁ অল্প একটু সামান্য সামান্য পরিমাণে হলুদ চলে যাবে। এর কি লঙ্কার গুঁড়ো যাবে না? লঙ্কার গুঁড়ো যাবে, তারপরে একটুখানি চিনিও গেছে সামান্য। দেখাওনি তো? দেখেন তুমি তো ওই সাইডে ছিল। ও চিনি যাবে বলছে না, কচি করে মানে হালকা সামান্য একটু লঙ্কা। ওকে, এবার কিন্তু লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে, শাহী লঙ্কার গুঁড়ো। এদিকেও কিন্তু পূর্ণিমা আছে, এই বাড়ির 98% কাজ পূর্ণিমা। পূর্ণিমা ছাড়া এটা অন্ধকার, কি তাই তো পূর্ণিমা? কিছু বলছে না, ক্যা বাত। চলো, মাখামাখি কিন্তু এখন কচি করে হচ্ছে। আচ্ছা, এরপরে এটা করণীয় কি? এরপরে এটা রেখে দেবো। কতক্ষণ? ওই ধরো 15-20 মিনিট মতন রেখে দেবো। 15-20 মিনিট কি রেখেই দেবে? হ্যাঁ রেখে দেবো, মানে ম্যাগনেট করে এটা রাখলাম। তারপরে ছাকা তেলে ভাজবো। ছাক্কা তেলে ভাজবা? কি আবাদ। চলো, মোটামুটি 20 মিনিট তুমি রেখে দিয়েছিলে তাই তো? এবার ভাজাভাজি শুরু হয়ে গেছে। তাহলে সবিতাদির স্পেশাল মেনু এখন স্নেহা করছে তাই তো? ক্যা বাত ক্যা বাত, দারুণ ব্যাপার স্যাপার। এখন ভাজাভাজি চলছে। বেশি কিন্তু চর্বি খেও না, তাহলে কিন্তু কবি কলম তুলে দেবে। তোমার ক্ষেত্রেও তাই? এমন চাই নাকি? হ্যাঁ, কচি করে। বাহ, দারুণ ব্যাপার স্যাপার কিন্তু হচ্ছে। ক্যা বাত, বাহ। তোমার এই ইচ্ছে শক্তিটাকে আমার খুব ভালো লাগে। মানে তোমার যে ইচ্ছে আছে, যে একটা রান্না করার ইচ্ছে, একটা কাজ করার ইচ্ছে, মানে আমার খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু কখনো কখনো বাড়ির কাজ করো না, এটাও ঠিক। তোমার মা কমপ্লেইন করে না, স্পেশাল ডিশ করতে আমার ভালো লাগে, যেরকম ওই শাহী পনির, এই পকোড়া টোকরা। কিন্তু এটা ঠিক, তোমার এই ইচ্ছে শক্তিটাকে আমি কুর্নিশ জানাই, খুব ভালো। কি হচ্ছে না নাকি? আরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, প্রসেসিং। দেখি দেখি দেখি, আরে এই যে এরকম ছিঁড়ে যাচ্ছে, চর্বিগুলো ছেড়ে যাচ্ছে। বুঝতে পারছি না। তাহলে কাকিমাকে জিজ্ঞাসা করতে হবে ঠিকঠাক করে কি হয়েছে। আমার ঠিকঠাক হয়নি, এটাকে মনে হয় ফেটাতে হবে, ফেটিয়ে ওই মেখে ভাজতে হবে। ঠিক আছে, যা করেছো আজকে শিখে নাও, ভুল থেকে শিক্ষা হয়। এটা যে নষ্ট হলো, খেতে পারবা তো? খেতে হবে, আর কি করা যাবে, নষ্ট তো করতে পারি না। কিন্তু খারাপ হয়নি, এইটা যে ওই পকোড়া হলো। ইটস ওকে ইটস ওকে। এই যে ব্যাপারটা কিন্তু এরকম তৈরি করেছে, ঠিক আছে, তুই ফার্স্ট টাইম এরকম করেছিস, ইটস ওকে, বাট ভেরি গুড। আমার বেশ লাগছে। মানে মাখামাখিটা টেস্টটা আরো ভালো হতো, কিন্তু ওকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত না, ও চেষ্টা তো করেছে। কি স্যার? কারেক্ট, ওকে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত, কি বলুন? না করেছে, খারাপ না, না ভালো টেস্ট লাগে, টেস্ট এসছে একটা ভালো টেস্ট। আর এদিক থেকে স্যাররা খাচ্ছেন, ম্যাডামরা। এর কিন্তু আবার কেস গড়বড়াই খাবি না তুই। ভালো হয়েছে। যাই হোক, এরকম করে নতুন নতুন ডিশ আমাদের খাওয়াতে থাকুক, দীর্ঘজীবী হয় মামা। এটা যে যদি মানে এটা এরকম করে কেউ যদি করে থাকে, তাহলে এটা এরকমই হবে, মানে ভুল হয়ে যাবে। ওকে, বুঝলে?